সম্প্রতি অশান্ত হয়েছিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বহরমপুরে জেলা মাইনরিটি ভবনে ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের উপস্থিতিতে শান্তি বৈঠক হলো বৃহস্পতিবার দুপুরে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। কিছু ব্যক্তি জঙ্গিপুরটাকে নিয়ে, পুরো বহরমপুরটাকে নিয়ে, আবার যে কাশ্মীরে যে পরিস্থিতি নিয়ে, চারিদিক নিয়ে যে মুর্শিদাবাদকে একটা কালিমালিত্য করার চেষ্টা করছে, সেটাকে নিয়ে আমরা বুদ্ধিজীবী এবং ইমাম সাহেব, পুরোহিত সাহেবদেরকে নিয়ে আজকে বসেছিলাম কিভাবে কি করা যায়। সমস্ত ব্লক প্রতিনিধি তারা আপন আপন মতামত দিলেন। শেষে উঠে আসলেন যে পুরোহিত এবং ইমামদের কে যাতে প্রায়োরিটি দেওয়া হয় এবং বিশেষ করে এমপির একটা অফিস করা হোক, যাতে মানুষ দুঃখ কষ্ট বিভিন্ন কাজ যাতে বলতে পারে। রঘুনাথগঞ্জ থেকে শামসেরগঞ্জ 8 এপ্রিলের পর থেকে কার্যত উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। অশান্তির আবহে চা খাওয়ার ছবি পোস্ট ঘিরেও সমাজ মাধ্যমে ট্রোল হয়েছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। ঘটনার 15 দিন পরে বহরমপুরে পৌঁছে শান্তি বৈঠকে উপস্থিত হয়েছিলেন তিনি। কি বললেন তিনি? बहरामपुर में अगर नहीं हूँ तो ये मत सोचिए कि मैं यहाँ पर नहीं हूँ। मैं हर पल की और हर मिनट की खबर रखता हूँ और एसपी साहब से मैं अगर 12 बजे भी कॉल करता हूँ उनको तो वो 12 बजे भी फोन उठा के मुझे जवाब देते हैं और क्या सिचुएशन है बहरामपुर की उसके बारे में मुझे बताते हैं। तो आप बेफिक्र रहिए। आपको भी मैं बोलता हूँ और बहरामपुर के सभी लोगों को बोलता हूँ कि ऐसा कोई वक्त नहीं है कि मैं एसपी साहब से या जो भी ऑफिशियल्स के साथ में अगर बात करनी और मैंने कहीं पे कोताही की है। मैं आपसे वादा करता हूँ कि ऐसा कभी नहीं होगा कि आप अपने आप को अकेला महसूस करेंगे। এদিন ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের তরফেও একাধিক দাবি তুলে ধরা হয় সাংসদের সামনে। কতটা ফলপ্রসূ হলো এই বৈঠক? এবং আমরা এমপি সাহেবের কাছে একটা অ্যাম্বুলেন্সের কথা বলেছি। উনি বলেছেন আমাকে একটা লেটার লিখে দিতে, উনি যত সম্ভব ব্যবস্থা করে দেবেন এবং ওনার সঙ্গে কথা বলে আমরা খুব আপ্লুত এবং সন্তুষ্ট। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।